বিকট শব্দ আর মাঝ আকাশের শত্রুদের খোঁজে চক্কর কাটছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এবার শক্তি দেখালো अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश ने अपने फाइटर जेट से दुनिया को हैरान कर दिया। ढाका के आसमान पर वीवर बांग्लादेश ने फाइटर जेट को फिजा में उड़ाया। वीवर कौन कौन से फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स की पावर है, आज की वीडियो में आप लोगों को दिखाने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বিকট শব্দ আর মাঝ আকাশের শত্রুদের খোঁজে চক্কর কাটছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। এবার শক্তি দেখালো বাংলাদেশ বিমান বাহিনী। যদিও এই কথাটি শুনে আপনার হাসি আসতে পারে, কারণ বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার বিমান বাহিনীর চেয়েও অনেক পিছিয়ে আছে এবং মিয়ানমার বিমান বাহিনীর চেয়েও বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি দুর্বল। আর ভারতের সাথে তুলনা নাই বা করলাম। বাংলাদেশ বিমান বাহিনীর অস্ত্র বলতে শুধুমাত্র 8টা MiG-29 যুদ্ধবিমান ছাড়া আর তেমন কোনো যুদ্ধবিমানই নেই। আর যেগুলো আছে সেগুলো মুড়ির টিন বললেও ভুল হবে না। তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কীভাবে শক্তি দেখালো? বন্ধুরা, আমি বিস্তারিত বলছি। কিছুদিন ধরে হয়তো আপনারা লক্ষ্য করবেন যে আকাশে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের আনাগোনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে যারা শহরে থাকেন তারা হয়তো লক্ষ্য করবেন যে কিছুক্ষণ পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো অনেক নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং প্রচণ্ড শব্দ করে বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমানগুলো আকাশ দিয়ে উড়ছে। আর এভাবেই শক্তি দেখাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ফ্রান্স থেকে 16টি রাফেল যুদ্ধবিমান ক্রয়ের কথা থাকলেও সেটার কোনো অগ্রগতি দেখছি না। আপনি জানলে অবাক হবেন যে গত 20 বছরেও একটিও ফাইটার যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশ বিমান বাহিনীতে। তবে বেশ কিছু ট্রেনিং যুদ্ধবিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। এ কারণে হয়তোবা অন্যান্য দেশ বাংলাদেশ বিমান বাহিনীকে ট্রেনিং বাহিনী বলে থাকে, কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রেনার যুদ্ধবিমানের সংখ্যা অনেক বেশি, সে তুলনায় কিন্তু যুদ্ধবিমান নেই। আসলে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধবিমান না থাকলে এই ট্রেনিং দিয়ে কি হবে আমার বুঝে আসে না। বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের অর্থনীতির চেয়ে 4 গুণ বড় এবং আমাদের জিডিপি পাকিস্তানের চেয়েও দ্বিগুণ। এমনকি মাথাপিছু আয়ে আমরা ভারত, মিয়ানমার এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছি। তারপরও কেন বাংলাদেশ বিমান বাহিনী এত পিছিয়ে আছে? কেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে না? এবং কেন বাংলাদেশের বড় বড় সামরিক ডিলগুলো সম্পন্ন হচ্ছে না? এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? তা জানলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আসলে আমরা অনেক কিছু মিডিয়াতে সরাসরি বলতে পারি না, এতে আমাদের প্রবলেম হতে পারে। তাই সেই দিকে যাব না, রাজনৈতিক বিষয়ে না বলি, আসলে বিষয়ে আসি। আসলে আমরা গত 4-5 বছর ধরে শুধু দেখিয়ে যাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে। কখনো বা শুনছি চীন থেকে জে-10C ফাইটার জেট কিনবে বাংলাদেশ, আবার কখনো বা শুনছি ফ্রান্স থেকে রাফেল যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। তো সেটা যাই হোক না কেন, এখন আমরা দেখব বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা সবচেয়ে শক্তিশালী 5টি যুদ্ধবিমান। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, AN-32 যুদ্ধবিমান। এটি মূলত পরিবহন কাজে ব্যবহার করা হয়। অপরদিকে এটি একটি বোমারু যুদ্ধবিমান। অনেকে হয়তো জানেন না, সৈন্য পরিবহনের পাশাপাশি এটা বোমা হামলাও করতে সক্ষম। এই যুদ্ধবিমানটির নির্মাতা ইউক্রেন। এই যুদ্ধবিমানটি 1976 সালে প্রথম তৈরি করা হয়। মূলত ইউক্রেন বিমান বাহিনী, ভারত বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। এই পর্যন্ত এরকম 361টি বিমান তৈরি করেছে ইউক্রেন। বর্তমানে এই রকম একটি যুদ্ধবিমানের মূল্য $15 মিলিয়ন। বাংলাদেশের হাতে এরকম 3টি বিমান রয়েছে। নাম্বার 4, C-130 যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় 4 নম্বরে রয়েছে C-130 হারকিউলিস যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ব্রিটেন। এটি মূলত 4 ইঞ্জিনের প্রোপেলার চালিত পরিবহন বিমান। 40টিরও বেশি ভিন্ন ভিন্ন মডেলে এটি নির্মিত হয়েছে এবং 60টিরও বেশি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে। এটি হলো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। 23 আগস্ট 1954 সালে এই যুদ্ধবিমানটি প্রথম তৈরি করা হয়। এরকম একটি পুরাতন যুদ্ধবিমান ক্রয় করতে কমপক্ষে 15 থেকে 30 মিলিয়ন US খরচ করতে হবে। 4 থেকে 6 জন পাইলট সহ যুদ্ধবিমানটি 64 জন সৈন্য পরিবহন করতে সক্ষম এবং 20,000 কেজি ওজনের গোলাবারুদ এবং বোমা পরিবহন করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 610 কিলোমিটার প্রতি ঘন্টা। বাংলাদেশের বহরে এরকম 9টি পরিবহন বিমান রয়েছে। নাম্বার 3, F-7 যুদ্ধবিমান।
বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় ৩ নম্বর অবস্থানে রয়েছে F-7 যুদ্ধবিমান। এটি চীনের তৈরি একটি জঙ্গি বিমান। এটি রাশিয়ান MiG-21 এর চীনা কপি ভার্সন। রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করেছে। এই যুদ্ধবিমানটির উৎপাদন 2013 সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি একটি ফাইটার এবং ইন্টারসেপ্টর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান হল চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই যুদ্ধবিমানটি প্রথম উড্ডয়ন করেছিল 1966 সালে। এই যুদ্ধবিমানটি চীন, পাকিস্তান, কোরিয়া, বাংলাদেশ, ইরান এবং মিশর ব্যবহার করে থাকে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के बांग्लादेश के ये फाइटर जेट हैं। आई होप बांग्लादेश इससे भी ज्यादा एडवांस लेवल के फाइटर जेट अपनी फिजाइया में ऐड करे। J-10C और JF-70 थंडर ब्लॉक 3 जो हैं बांग्लादेश की इस टाइम नीड है। आई होप बांग्लादेश 2025 में ही इनको अपनी एयरफोर्स का हिस्सा बनाए ताकि बांग्लादेश की एयरफोर्स की जो फाइटर जेट की कमी है उसको पूरा किया जा सके। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।